হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো দেখেন, আমি একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে মাছ, বাংলা মাছ। বাংলা মাছ আমি দেশি টমেটো দিয়ে বোনা করব। আর এই দেখেন, আমি টমেটোর উপরে পাশে পেস্ট কুচি করে রেখেছি। আর এই টমেটোর উপরে হালকা একটু মরিচের ফাঁকি দিয়েছি, আর হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, লবণ এইটুকু দিয়েছি। কাঁচামরিচ দিব, এজন্য মরিচের ফাঁকি কম দিয়েছি। তো বাংলা মাছটা দেখেন সুন্দর করে ভেজে রেখেছি। দেখেন, আমি বাংলা মাছের কিন্তু ফুলকা টুলকা সব ফেলে দিয়েছি, কারণ ফুলকা রাখা যাবে না। ফুলকা রাখলে এটা জীবাণু, এটা হচ্ছে চাটনি, এটা খাওয়া যাবে না। এই জন্য ফুলকা রাখা যাবে না। এটা এখন আমি চুলাতে বসাবো, বসিয়ে দেখাবো। আমি চুলাতে কড়াই বসিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়েছি। এখন খবরটা বেশি দেয় নাই, অল্প পরিমাণের। এখন আমি আমার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমার 4টা আলু আছে, এই 4টা আলুও দিয়ে দেবো ভাজার মধ্যে। পেঁয়াজটাও ভাজা হবে, আলুটাও ভাজা হবে। তো আমরা একটা প্রয়োজনে নিতেছিলাম, কিন্তু এখন দিয়ে দিলাম এটার মধ্যে। এটা পেঁয়াজ ভাজার সাথে সাথে বাদামি কালার আলুও হবে, ভালো লাগবে। বোটার মধ্যে দেওয়ার জন্য করছি। এখন রেসিপিটা কিন্তু টমেটো দিয়ে দিয়েছি, পেঁয়াজটা বাদামি কালার করে, তারপর টমেটো আলুটা দিয়ে দিলাম। এখন আমি মাছটা দিয়ে দিই, দিয়ে দিলাম। এটা আমি শুকনো বোনা করবো। বেশি টমেটো দিয়েছি, হালকা এটা শুকনো বোনা করবো। আলুটাকে কিন্তু অন্য তরকারির জন্য করছিলাম, এখানে বেশি পরিমাণে এই জন্য এখানে দিয়ে দিছি। এটা ওইখানে দিলেও বেশি স্বাদ লাগবে না, এখানে দিলেও এটা ভালো লাগে। এটা আমি আর একটু কষানো তরকার করে কষি, তারপর কিন্তু আমি জলটা দিই। একটু কষে তরকার করে জল দিলে টেস্ট অন্যরকম হবে। এটা হচ্ছে কথা। সবসময় রেসিপিটা সেই পছন্দ রান্না করেন, তাহলে রেসিপিটা কিন্তু তেমন টেস্ট হয় এবং ভালো লাগে, খাইতেও দেখতেও সুন্দর হয়, সব কিছু ঠিকঠাক। এই জন্য সবসময় মাছ যখন শুকনো বোনা করবেন, তখন ভালো করে কষিয়ে তারপরে করবেন। এটা হচ্ছে ব্যাপার। মাছটা কিন্তু কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি তাকে ঝোল দিয়ে দিই। তখন তেল কষানো হয়েছে, এখন আমি জল দিয়ে দিই। আগে দিয়ে দিলাম। বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। দেখেন কি সুন্দর দারুণ হয়েছে। যে সবুজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ। আমি সবসময় শেষ অংশে ওঠানোর কিছুক্ষণ আগে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিই। এটা সব সময়, কারণ রান্নার পরিচিত হচ্ছে এটাই, যে শেষ অংশে যখন মাছ রান্না করেন আর মাংস রান্না করেন, যাই রান্না করেন, প্রথম যদি আপনারা একটা ভালো করে ওয়াশ করেন, এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে কষানো। আর তৃতীয়টা হচ্ছে কাঁচামরিচের অংশ যদি বেশি দেন তাহলে বেশি টেস্ট। আর শেষ কথা হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ। এটা এইভাবে রান্না করলেই রান্নাটা দারুণ টেস্ট হয়। এটাই আমাদের বিষয়, রান্নার বিষয়। তো এইভাবে রান্না করলেই রান্নাটা মজা করে টেস্ট হয়, ভালো লাগে। আর এই রেসিপিটা অত্যন্ত দারুণ। সদস্য সংখ্যা বেশি থাকলেও রান্না করতে পারেন, কম থাকলেও রান্না করতে পারেন। কারণ কম হলে কম রান্না করুন, বেশি হলে বেশি রান্না করুন। রমজানের মধ্যে তো আর হিউজ পরিমাণের জল খাওয়া যায় না, জলের পরিমাণটা কমই খাওয়া পড়ে।
বেশি খাওয়া যায় না, সেটা হচ্ছে এরকম। এই জন্য খুব শুকনো না, আবার খুব গেলো না, এভাবে রান্না করি। আর আমার মানুষ কম, সদস্য সংখ্যা কম, এই জন্য আমার রান্নাটা এরকম। তো আপনারা তাদের পরিবারে যেরকম জনসংখ্যা, যেরকম মানে প্রয়োজন, সে অনুপাতে রান্না করবেন, মামাতে করে রান্না করবেন, খাবেন এবং আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। সেটা ভালো থাকবেন, ধন্যবাদ।